হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম লাউ পাতায় চ্যাপা শুটকি বাটা। তো এজন্য সর্বপ্রথম আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ, মরিচ আর হচ্ছে আ রসুন। শুটকি ভর্তায় তো রসুন ছাড়া আসলে শুটকি ভর্তা হবে না। তো এখানে বেশি পরিমাণে রসুন আছে, পেঁয়াজ আছে এবং মরিচ। এগুলো আমি ভালোভাবে এখানে ভেজে নিয়েছি। যখন ভাজা হয়ে গেছে ওই মুহূর্তে আমি হচ্ছে শুটকিগুলো দিয়ে ভেজে নিব। আর শুটকিগুলো হচ্ছে পরিষ্কার করার জন্য আমি হালকা গরম পানিতে দিয়ে শুটকিগুলো ধুয়ে নিয়েছি। চ্যাপা শুটকি কিন্তু হালকা গরম পানিতে দিলে সাথে, সাথে কিন্তু এটার যে ময়লা বা আঁশ ওইটা কিন্তু উঠে আসে। এটা পরিষ্কার করতে অনেক ইজি হয়। তো আমি সেভাবেই এটা ক্লিন করে নিয়েছি এবং তেলে এটা ভেজে নিচ্ছি। আর যেহেতু এখন শীতের টাইম তাই শুটকিটা কিন্তু দেওয়ার সাথে সাথেই ভেঙে যাচ্ছে না। অতএব আমি এটা চামচ দিয়ে একটু ভালো করে ভেঙে নিব যাতে করে এটা একদম ভালোভাবে ভাজা হয়। কারণ প্রপার ভাজা না হলে শুটকির একটা কাঁচা, কাঁচা গন্ধ থেকে যাবে। এজন্য আমি এটা ভালো করে আ দেখতেই পাচ্ছেন এটা একদম ভালো করে চামচ দিয়ে ভেঙে দিচ্ছি শুটকিটা। ভেঙে এটা আমি হচ্ছে পেঁয়াজের সাথে মিক্স করে নিব। এটা হয়ে গেলে আমি এই সবগুলো উপাদান একসাথে বেটে নিচ্ছি। সাথে আমি অল্প কিছু ধনিয়া পাতা দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে সেটা একসাথে বেটে নিচ্ছি। এটা আমি ভালোভাবে সবগুলোই বেটে নিয়েছি আর হালকা লবণ দিয়ে দিয়েছি। চাইলে এই শুটকির যে ভর্তাটা করছি এটা এভাবেই খাওয়া যাবে। তবে এভাবে একরকম টেস্ট লাগে আর যখন আমি এটা লাউ পাতায় দিয়ে আবার ভেজে নিব সেটার কিন্তু খেতে অসাধারণ হয়। অনেক মজা হয়। সেটা আপনারা বাসায় করে যারা খান বা যারা খাননি তারা খেয়ে দেখবেন। এটা অনেক একটা ভিন্ন ধরনের টেস্ট আসে। আর এখানে আলাদা ঘ্রাণ দেওয়ার জন্য আমি এখানে একটা লেবু পাতা নিয়ে নিয়েছি। সেটা টুকরো করে ছিঁড়ে এক টুকরা দিয়ে দিচ্ছি। এতে করে শুটকির মধ্যে এই পাতার মধ্যে যখন শুটকিটা ভাজা হয়ে যাবে তখন অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং খেতে অনেক ভালো লাগে। অবশ্য আমি সবসময় এভাবে লেবু পাতা দিয়ে নেই। আর কেউ দেয় কিনা আমার ঠিক জানা নেই। তবে এবার লেবু পাতাটা দিলে একটা এক্সট্রা ঘ্রাণ আসে। ট্রাই করে দেখবেন। খুবই ভালো লাগবে। আমি এভাবে লাউ পাতার মধ্যে সবগুলো আ ৩ টা লাউ পাতার মধ্যে শুটকিগুলো দিয়ে এভাবে বটে নিয়েছি লাউ পাতাগুলো। হয়ে গেছে আমার লাউ পাতাগুলো রেডি হয়ে গেছে ভাজার জন্য। এখানে স্বল্প পরিমাণে তেল দিয়ে সেটার মধ্যে আমি লাউ পাতাগুলো এক, এক করে দিয়ে দিব। এটা আমি ১ম পর্যায়ে অল্প একটু ঢেকে দিয়েছি। ২-১ মিনিট পরে এটা উঠিয়ে নিচ্ছি যাতে করে লাউ পাতাটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। আর আমি যেহেতু ধিমে আঁচে এটা ভেজে নিব, এরপরে আমি আর ঢাকনা দিব না। একবারই জাস্ট ১ম বার একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে লাউ পাতাটা একটু সেদ্ধ হয়ে আসে। এটা আমি কয়েকবারে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রংটা কালচে হলেও এটা কিন্তু পাতাটা পুড়ে যায়নি। এটা জাস্ট কালারটা এমন হয়ে আসছে কারণ পাতাটা অনেক একদম কড়া পাতা ছিল এজন্য। তো এই পর্যায়ে কিন্তু আমার লাউ পাতায় শুটকি ভাজা হয়ে গেছে। যারা এভাবে করে খান তারা তো জানেনই যে এটা খেতে খুবই সুস্বাদু হয়। আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। হয়ে গেছে। আমি এগুলো তুলে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।